আহলান ওয়া সাহলান, মারহাবা বিকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই মালদ্বীপ থেকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, মালদ্বীপ না আসলে বুঝতামই না যে পৃথিবী আসলে কত সুন্দর। মালদ্বীপ এসে আসলে বুঝতে পারলাম যে পৃথিবী আসলে কত সুন্দর। প্রিয় বন্ধুরা, মালদ্বীপের পানি আসলে এত জকজকে সাদা, সাদার বর্ণনা কি দেব আপনারা নিজেরাই দেখে নেন আসলে কতটুকু সাদা হচ্ছে এই প্রাণী। প্রিয় বন্ধুরা, এই মালদ্বীপ সম্পর্কে ছোট্ট একটি বর্ণনা দিতে চাই। আমি আগে মালদ্বীপকে মনে করতাম যে মোটামুটি একটি বড় দেশ, যেহেতু একটি দেশ। কিন্তু আসলে এই জায়গার মধ্যে এসে একেবারে আমার ভুল ধারণা, আ আ আমার ধারণা ভেঙে গেল। প্রিয় বন্ধুরা, আসলে কেন আমার ধারণা ভেঙে গেল? যে একটি দেশ মানে তো দেশই হবে, সেটা আসলে তো একটি গ্রামের মতো হতে পারে না। আসলে এই মালদ্বীপ, এই শহরটা যে মালে যেই শহর, সেই শহরটা আমি কি বলে যে মোটামুটি ২০ মিনিটের মধ্যে ঘুরে আসলে শেষ করে ফেললাম। আর যদি আমি ভালো করে হাঁটতাম তাহলে মনে হয় যে কি বলে যে আরো কম সময়তে মনে আমি হেঁটে শেষ করে ফেলতে পারতাম। তো বুঝতে পারতেছেন আসলে মালদ্বীপ কতটুকু ছোট্ট। আর এই ছোট্ট দেশের মধ্যে আসলে বিশ্বের নানান জায়গা থেকে যে হাজারে, হাজারে মানুষ আসতেছে দৈনিক, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই মালদ্বীপে আছে অনেক দ্বীপ। একেক দ্বীপের দূরত্ব হচ্ছে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূর। আবার কোনো দ্বীপ আছে যেটা আসলে ১৫ থেকে ২০ কিলোমিটার, ৩০ কিলোমিটার, ৪০ কিলোমিটার পর্যন্ত দূর। তো এই মালদ্বীপ আসলে এই মালদ্বীপের মূল সৌন্দর্য কি? এই মূল সৌন্দর্য হচ্ছে, যেমন আমরা অন্যান্য দেশে গেলে আগে একটা আমাদের ভালো থাকার জায়গা লাগবে, সেটা হচ্ছে কি ৫ স্টার, ৭ স্টার হোটেল, ভালো ভিআইপি মানের একটি হোটেল, যে জায়গার মধ্যে আরামদায়ক সব জিনিসপত্র থাকবে। কিন্তু এই মালদ্বীপে একেবারে চিত্র ভিন্ন। সেটা কি জানেন? এই মালদ্বীপের মধ্যে ভিআইপি ৭ স্টার হোটেল, মানে এই যে দেখতে পাচ্ছেন যে কুঁড়ের ঘর, এইগুলি হচ্ছে ভিআইপি হোটেল, ৫ স্টার, ৭ স্টার হোটেল। এটির ভিতরে গেলে তখন বুঝতে পারবেন আসলে এই হোটেল আসলে কতটুকু সুন্দর। তো বিশেষ করে আসলে যারা এই ফরেনাররা আসেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, তারা এই কুঁড়ে ঘরে থাকার জন্যই কিন্তু মূলত আসেন। কি বলে যে লারকা-লারকি। তো আরো যারা আছে আসলে, বিশেষ করে যারা কি বলে ব্যাচেলররা আসে, তারাও কিন্তু আসলে কম মজা নেন না একলা আ ঘুরে আসলে এদিক সেদিক। তো বিশেষ করে এই পানি, এই মালদ্বীপের পানির কথা তো কি বলবো রে ভাই! পানি তো মানে পানি, মনে হয় আসলে সব খেয়ে ফেলি। দেখতে যতটুকু সুন্দর, আসলে খেতে মানে পান করতে কিন্তু ততটা সুস্বাদু না। কেননা এই পানি হচ্ছে লবণের পানি। তো দেখলে মনে হবে আসলে সব খেয়ে ফেলি, কিন্তু আসলে মুখে দিলে তো কি বলবো যে মনে হয় বমি আসবে, এমনটা আরকি। আর এই পানিতে যখন আমি ডুবাতে যাই, যখন ডুব দিতে যাই, আমি তো মনে হয় কি বলে যে আমি অ্যা কি করব সেটা আসলে বুঝে পাই না। তো মোট কথা হচ্ছে এই পানিতে আমরা ডুবাতে পারি না, যেহেতু আমরা বাংলাদেশী সমুদ্র সৈকতের মধ্যে, খাল-বিল, নদী-নালার মধ্যে আমাদের মিষ্টি পানি, আমরা যারা বাংলাদেশী বিশেষ করে 99% মানুষ মনে হয় যে লবণ পানি কি জিনিস আমার মতো আগে সে জানে না। কিন্তু আসলে এই মধ্যপ্রাচ্যে এবং কি এই বিভিন্ন দেশ ঘুরার কারণে বুঝতে পেরেছি আসলে যে লবণ পানি কাকে বলে। তো এই মালদ্বীপ হচ্ছে তেমন একটি দেশ যে জায়গার মধ্যে আসলে ডুবাতে গেলে আসলে চোখের মধ্যে যদি কি বলে যে পানির যে সানগ্লাস সেটি যদি না লাগায়, তাহলে বেশিক্ষণ কিন্তু ডুবানো যাবে না। আমি ১ম এ ভেবেছিলাম যে আসলে আমি কি বলে যে এ এভাবেই ডুবাবো, কিন্তু সেটা আমার আর হলো না। তো প্রিয় বন্ধুরা, আসলে এই মালদ্বীপ কথা বলতে গেলে আমার কথা শেষ হবে না। এত সুন্দর একটি জায়গা, পৃথিবীর আমাকে আল্লাহ অনেক দেশে নিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীর সুন্দর যেন এই ছোট্ট একটা মালদ্বীপের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখনো যারা আশা করতেছেন যে আসবেন এই মাস না ওই মাস, আপনাদেরকে বলবো যে খুব সুন্দর একটি জায়গা, জলদি করে চলে আসুন মালদ্বীপে। তো যে যেখানে থাকুন না কেন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।